শাররান নাস, পৃথিবীতে সব থেকে নিকৃষ্ট ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যেই ব্যক্তি হাউলাই বিওয়াজহিন, তার দুটি চেহারা আছে, দ্বিমুখ আলা মানুষ, যার দুটি মুখ আছে। আল্লাহ রাসূল বলছেন এই ব্যক্তি হচ্ছে সব থেকে নিকৃষ্ট ব্যক্তি, সব থেকে জঘন্য ব্যক্তি, নিকৃষ্ট ব্যক্তি। এর থেকে আর নিকৃষ্ট কেউ নেই। শাররুন মানে হচ্ছে নিকৃষ্ট। কেমন? আল্লাযী ইয়াতি হাউলাই বিওয়াজহিন ওয়া হাউলাই বিওয়াজহিন, একটা মানুষের কাছে আসে এক রূপ নিয়ে, আর একটা মানুষের কাছে যায় আরেকটি রূপ নিয়ে। বুঝে আসলো না? ইমাম সাহেবের কাছে একটা মানুষ আসলো খুব সুন্দর কথা নিয়ে, আবার অন্য কোনো মুসাল্লির কাছে ঝগড়া লাগানোর জন্য আরেকটি রূপ নিয়ে গেল। ইমাম সাহেব মরণের মধ্যে খুব সুন্দর একটা ভ্রাতৃত্ব সম্পর্ক আছে, দুজনেই তাদের টার্গেট আছে আমরা সমাজকে আগিয়ে নিয়ে যাব, কিন্তু কিছু মানুষ আছে তাদের সম্পদটাকে অশান্তিতে পরিণত করা, ফিতনা তৈরি করা। আল্লাহ রাসূল এটাই বুঝাতে চেয়েছেন। একজনের কাছে আসে খুব সুন্দর রূপ নিয়ে, আরেকজনের কাছে আসে জঘন্য রূপ নিয়ে যায়, তার মানে ঝগড়া লাগানোর সৃষ্টি করে। মান শাররান নাস, সব থেকে নিকৃষ্ট ব্যক্তি সেই ব্যক্তি যুল ওয়াজহাইন, যার দুটি চেহারা আছে, একই রকম কথা বলে না, একজনকে একরকম কথা বলবে, আরেকজনকে আরেক রকম কথা বলবে। আল্লাযী ইয়াতি হাউলাই বিওয়াজহিন ওয়া হাউলাই বিওয়াজহিন, এই হচ্ছে নিকৃষ্ট ব্যক্তি। এটা তো শুধু নিকৃষ্ট আল্লাহ রাসূল বলছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ভাষা তিনি প্রয়োগ করেছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনাম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। কি বলা হলো এখানে? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে অন্তর দিয়েছি বুঝার জন্য অন্তরে বুঝলো না। ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা, যাদেরকে আমি চক্ষু দিয়েছি দেখার জন্য চক্ষু দিয়ে দেখলো না। ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, যাদেরকে আমি কর্ণ দিয়েছি, কান দিয়েছি শোনার জন্য, কান দিয়ে শুনলো না। আল্লাহ কি বলছেন? এরা হচ্ছে উলাইকা কাল আনআম, চতুষ্পদ জন্তু। নাম কে দিলে এটা? আল্লাহ দিলে। আল্লাহ বলছে আনআম, চতুষ্পদ জন্তু। চতুষ্পদ জন্তু বলতে আমরা কি বুঝি? গরু, ছাগল, ভেড়া ইত্যাদি। তার থেকে আর একটু শব্দ বলছেন, বাল হুম আযাল, তার থেকে নিকৃষ্ট। এখন চতুষ্পদ জন্তু থেকে নিকৃষ্ট আমার নজরে দেখছি কুকুর এবং শুয়োর। এটা আল্লাহ বুঝাতে চেয়েছেন। কারা? যারা অন্তর থাকতে বুঝলো না, চক্ষু থাকতে দেখলো না, কান থাকতে শুনলো না, এরা হলো চতুষ্পদ জন্তু, তার থেকে নিকৃষ্ট। আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم وقال النبي الكريم صلى الله عليه وسلم ولم يمنعوا زكاة أموالهم إلا منعوا القطر من السماء ولولا البهائم لم يمطروا। শ্রদ্ধেয় সম্মানিত মুসলিম সমাজ, আমরা কয়েকটা জিনিস উপলব্ধি করতে পারছি। তার মধ্যে একটা হচ্ছে যে ভারতবর্ষের বা পৃথিবীতে বিভিন্ন জায়গাতে বৃষ্টি হচ্ছে, কিন্তু কয়েকটি জায়গাতে বৃষ্টি হয় না। তো বৃষ্টি হয় না, এর কারণ থাকে, যদিও এর আগে 2-3 বার বলা হয়েছে। আমরা যদি হাজারো আল্লাহর কাছে দোয়া করি, ইস্তেগফার করি, ক্ষমা প্রার্থনা করি, আর নিজেদের যে সমস্ত নোংরা অভ্যাসগুলো আছে, যে সমস্ত গুনহার যে রাস্তাগুলো আমরা বেছে ফেলেছি, এই গুনহাগুলোকে যদি আমরা ত্যাগ না করতে পারি,
তাহলে কিন্তু আল্লাহ দরবারে কোনো জিকির আজগার তওবা তাহলে কবুল হবে না। উদাহরণটা আমি অনেক জায়গায় দিয়ে থাকি। আপনার শরীরে ক্যান্সার দেখা গিয়েছে, লিভার ড্যামেজ হয়ে গেছে, হার্টের মধ্যে সমস্যা দেখা দিয়েছে। এবার ডাক্তার আপনাকে ওষুধ দেওয়ার পরে পরে একটা হলো দাওয়া, একটা হলো দুয়া, একটা হলো তাকদীর, একটা হলো তদবির। তাকদীর মানে আল্লাহ যেটা আমার কপালে লিখেছে, আমার যেটা নসিবে লিখেছে সেটা হবে। আর তদবির মানে হচ্ছে আপনাকে আমল করতে হবে, বা যে জিনিস থেকে আপনাকে বাঁচতে বলছে এটা থেকে বাঁচার চেষ্টা করবেন, এটা হলো তদবির। তো ডাক্তার বললেন যে আপনাকে তদবিরও করতে হবে, ওষুধ পানি তো ব্যবহার করবেন, তার সাথে সাথে আপনাকে যেটা দ্বারা দিয়ে অসুখ বাড়ছে, অসুখ হয়েছে, ওটাকে ত্যাগ করার চেষ্টা করবেন। এখন দেখা গেল কি আপনি নিশাদ্রব্য পান করছেন বলেই আপনার ক্যান্সার দেখা গিয়েছে। ডাক্তার বলল যে আপনি আজ থেকে মদ ছেড়ে দেন, আজ থেকে আপনি বিড়ি সিগারেট ছেড়ে দেন। মানে এটা যত খাবেন তত আরো আপনার রোগটা সারতে গিয়ে আরো বাড়বে। এবারে কি করলেন, আপনি ওষুধও খাচ্ছেন আর এইদিকে যেটা দ্বারা দিয়ে ক্যান্সার তৈরি হয়েছে সেটাও খাচ্ছেন। রোগ সারবে? কখনোই না। তো আমাদের প্র্যাকটিক্যালি ওরকম হয়ে গিয়েছে, আমাদের অভ্যেসটা ওরকম হয়ে গিয়েছে। এইদিকে আমরা আল্লাহকেও ডাকছি, আর যত রকমের গুনার রাস্তা আছে, গুনাহ আছে, সমস্ত গুনাহতে আমরা লিপ্ত হয়ে আছি। তার মানে বোঝা গেল যে আল্লাহর দরবারে কবুল হয় না। নামাজের ব্যাপারে তো এরকম বলা হয়েছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন একটা অস্ত্র, ধারালো অস্ত্র, যে আপনাকে খারাপ কাজ করতেই দিবে না। আর যদি আপনার দ্বারা দিয়ে সারা দিন খারাপ কাজ যদি হয় তাহলে নামাজ কবুল হয় না। খারাপ কাজে লিপ্ত আছেন আর আজকে নামাজও পড়ছেন, তার মানে দুটোর মধ্যে একটা হচ্ছে। হয়তো আল্লাহর কাছে তওবা তাহলিল, আল্লাহর কাছে নামাজটা গ্রহণ হয় না, কারণ ওই যে গুনাহ করার কারণে আপনার অন্তর আপনাকে দ্বিধাবোধ দিচ্ছে না, মানে হচ্ছে আপনি গুনাহকে ভালোবেসে ফেলেছেন, ছাড়তে পারছেন না, এতটাই আপনি আসক্ত হয়ে পড়েছেন গুনাহের উপরে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত, বৃষ্টিটা হচ্ছে আল্লাহর রহমত। এটা দুরকম ভাবে আসে। একটা আসে ডাকতে হয় না, বিনা ডাকাতে চলে আসে, চাইতে হয় না, এমনি অটোমেটিক হয়ে গেল বৃষ্টি। আর আরেকটা আছে বৃষ্টি না হলে পারে চাইতে হয়, বৃষ্টি না হলে পারে কান্নাকাটি করতে হয়। তো এখন চাইছি বৃষ্টি, তারপরও বৃষ্টি হয় না। তো এইবার মধ্যখানে 3 নম্বরটা কি, 3 নম্বর অপশনটা কি, চলেন এবার বৃষ্টি কেন হয় না। হাদিসে স্পষ্ট বলছেন, ওয়ালাম ইয়ামনাউ সাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিউল কাতরা মিনাস সামাই ওয়ালাউলাল বাহাইমু লাম ইউমতিরু। যখন উম্মতে মুহাম্মাদি আদমের সন্তানেরা নিজের সম্পদ থেকে যাকাত বের করবে না, নিজের সম্পদটাকে পবিত্র করবে না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে বৃষ্টিকে বন্ধ করে দিবেন। নিজের নিজের সম্পদ থেকে মানুষ যখন যাকাত বের করবে না, তখন আল্লাহ তাআলা কি করবেন, আকাশ থেকে বৃষ্টিকে বন্ধ করে দিবেন। আর ওয়ালাউলাল বাহাইমু লাম ইউমতিরু, তাহলে অবস্থা কেমন হবে? পৃথিবীর বুকে যদি নির্ভর প্রাণী না থাকতো, গবাদি পশু যদি না থাকতো, গরু ছাগল মোষ ভেড়া যদি না থাকতো, তাহলে 1 ফোঁটা পর্যন্ত বৃষ্টি বর্ষণ হতো না এই দুনিয়াতে। তাহলে বলুন তো, আমরা মিথ্যা না হাদিস মিথ্যা? হাদিস তো বলছে মানুষ সঠিকভাবে যাকাত বের করলে আল্লাহ তাআলা বৃষ্টি দিবেন।
আর এইদিকে মানুষ বলছে এত কান্নাকাটি করছি, এত আল্লাহর জিকির আজগার করছি, তারপরও বৃষ্টি হয় না। তো তার মানে যে আল্লাহ যে শর্তটা দিয়েছেন ওই শর্ত পূরণ হয় না। 100টা লোকের মধ্যে 100টা লোক যাকাত দেওয়ার উপযুক্ত হয়ে আছে, তো ওর মধ্যে থেকে দেখা গেল যে 5 জন যাকাত বের করে, আর বাকি সবাই যাকাত বের করে না। ধন সম্পদের প্রতি এত মহব্বত হয়ে গেছে। এই একটা রিজন দেখতে পাওয়া গেল, যাকাত না দেওয়ার কারণে বৃষ্টিকে আল্লাহ তাআলা বর্ষণ বন্ধ করে দিবেন। আর নম্বর 2, ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়ালা ওয়াল মিজানা ইল্লা উখিযু বিসসিনিনা ওয়া শিদ্দাতিল মাউনা ওয়া জাওরিস সুলতানে আলাইহিম। মানুষ যখন ব্যবসা বাণিজ্যতে ওজনে কারচুপি করবে, ওজনে পরিমাপে যখন ধোঁকা করবে, প্রতারণা করবে, তখন আল্লাহ তাআলা তিনটি মুসিবত দিবেন। বিসসিনিনা, পানিকে বন্ধ করে দিবেন, মানে কাহাতসালি হবে, অনাবৃষ্টি হবে, জমিন শুকিয়ে যাবে, গাছপালা মরে যাবে। তো এই যে 1 নম্বর হলো। 2 নম্বর, বিভিন্ন আকারে আল্লাহ তাআলা বিপদ আপদ মুসিবত দিবেন। আর 3 নম্বর, ওয়া জাওরিস সুলতানে আলাইহিম, তখনকার সময়ে আল্লাহ তাআলা জালেম অত্যাচারী শাসককে অর্পণ করবেন। তার মানে আমরা 3টাই পেয়ে গিয়েছি। আমরা কি পেয়ে গেলাম? অত্যাচারী শাসকও পেয়ে গিয়েছি, আর আমাদের মাঝে বিপদ আপদ আসতে আছে এটাও পেয়ে গিয়েছি, আর অনাবৃষ্টি হয়ে গেছে এটাও পেয়ে গিয়েছি। তার মানে হাদিসে যে কথাগুলো বলেছে সমস্ত পাই টু পাই আমাদের মিলে যাচ্ছে। এখন আমরা নতুন ভাবে আবার রিপিট করতে পারবো না যে বৃষ্টি কেন হয় না। কথা বুঝে গেল? আর একটা চলেন, এখানে 5টা অপশন বলেছেন হাদিসটাতে। তার প্রথমটা কি হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজাউ আল্লাতী লাম তাকুন মাযাত ফি আসলাফিহিমুল্লাযীনা মাযাউ। যখন সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়বে, বেপরদা ছড়িয়ে পড়বে, নারী পুরুষের মধ্যে লাজ লজ্জা বলে কোনো জিনিস থাকবে না। লক্ষ্য করেন বিয়ের প্যান্ডেলগুলোতে একই সাথে ছেলে মেয়ে, একই সাথে মহিলা পুরুষ, একই সাথে নারী ছেলে সবাই একসাথে খাওয়া দাওয়া চলছে। কি বলবেন এটাকে? সভ্য বলবেন এটাকে? এটাকে ইসলাম বলবেন? এটাকে পর্দা বলবেন? যে হ্যাঁ পর্দার আকারে এই সমস্ত ব্যবস্থাপনা করা হয়েছে? জি না। তাহলে ছেলে মেয়ের বেপর্দা ঘটলো কোন জায়গাতে? বিয়ের প্যান্ডেলে একই প্যান্ডেলে একই সাথে নারী পুরুষ খাওয়া দাওয়া করছে। আর ওই বিয়ের প্যান্ডেলে এত সুন্দরভাবে পোশাক আশাক, সোনা দানা অলংকার গুলো নারীরা পড়ে যাচ্ছে, মনে হচ্ছে ওর নিজের বিয়ে। তাহলে প্রত্যেকটা মেয়ে গেছে তাদেরই বিয়ে। কি বুঝা গেল? অশ্লীলতা যখন ছড়িয়ে পড়বে তো আল্লাহ তাআলা এমন এমন ব্যাধি দিবেন, এমন এমন মহামারী আকারে, প্লেগ রোগ আকারে আল্লাহ তাআলা ব্যাধি দিবেন, ইতিপূর্বে তোমাদের বাপ দাদারা এর নাম শুনেনি, এর নাম টের পর্যন্ত পায়নি। হলো? তাহলে এই যে মহামারী জেনাকারী যখন বেড়ে যাবে তখন তাপমাত্রা বেড়ে যাবে আর বৃষ্টি বন্ধ হয়ে যাবে। এগুলো সব হচ্ছে হাদিস। শুধু তাই নয়, বৃষ্টি না হলে পারে আমাদের দ্বারা দিয়ে যে পাপ হচ্ছে, এটা পাপ তো আমরা করছি, অহরহ পাপ হচ্ছে, কিন্তু ফিরে আসছি না। পাপ করার পর যে আমরা রুজু করব, ফিরে আসবো, এটা আমাদের দ্বারা দিয়ে হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইয়ামদুদুকুম ইলা কুওয়াতিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন ইস্তাগফিরু। এখানে হযরত নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বলেছিল, যখন তারা বলেছিল যে নূহ তুমি আমাদের জন্য দোয়া করো যাতে করে আল্লাহ বৃষ্টি বর্ষণ করেন, যাতে করে আল্লাহ বৃষ্টি দেয়। অনাবৃষ্টির কারণে পশু গাছপালা সবকিছু মরে যাচ্ছে, মানুষ হাহাকার করছে, চতুর্দিকে অশান্তি।
বৃষ্টির জন্য একটু দোয়া করো। কি করতে পারি আমরা? অপশনগুলো বলে দাও। হযরত নূহ আলাইহিস সালাম বলছেন, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমার রবের কাছে কি করো? ইস্তিগফার করো, ক্ষমা প্রার্থনা করো। আর কি? সুম্মা তুবু, তার নিকটে তোমরা তওবা করো, অনুতপ্ত হও, আল্লাহর কাছে ছোট হও, অহংকার করিও না। তাহলে কি হবে? ইরসিলিস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ তাআলা আসমান থেকে মুসলাধারে বৃষ্টি বর্ষণ করবেন। আর কি করবেন? ওয়ায়ামদিদুকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, তোমাদের শক্তি সামর্থ্যকে আল্লাহ বাড়িয়ে দিবেন। এখন তোমাদের শরীরে যতটা শক্তি আছে, যতটা ক্ষমতা আছে, এই ক্ষমতাকে দ্বিগুণ করবেন যদি তোমরা তওবা করো, ইস্তেগফার করো। তওবা আর ইস্তেগফারের মধ্যে পার্থক্য আছে। ইস্তেগফার মানে হচ্ছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কোনো পাপ হয়ে গেল করে নিলাম। আর তওবার জন্য আপনাকে 2 রাকাত সালাত আদায় করতে হবে, আলাদাভাবে ওযু করে 2 রাকাত সালাত আদায় করতে হবে। এটা হচ্ছে কাবিরা গুনাহ, এর জন্য ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। এগুলো সব কিছু হচ্ছে, কিন্তু তওবা হয় না। আর এর আগে যে আয়াতটা বললাম, খুতবাতে যেটা পড়া হয়েছে, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, আল্লাহ তাআলা কোন সম্প্রদায়কে পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত তারা নিজেরা নিজেদেরকে পরিবর্তন না করবে। বৃষ্টি আসছে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, আবার মনে হচ্ছে আল্লাহর দিকে রিটার্ন চলে যাচ্ছে, ফিরে আসছে না। তার মানে আল্লাহর অভিশপ্ত হয়ে গেছে আমাদের ওপরে, গুনার মাত্রা বাড়ছে কিন্তু তওবার মাত্রাটা আর বেশি বাড়ে না। কথা বুঝে গেল? তাহলে এই ছিল 1 নম্বর। 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে সব থেকে নিকৃষ্ট ব্যক্তি পৃথিবীতে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, মান শাররান নাসি ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন সব থেকে নিকৃষ্ট হবে সেই ব্যক্তি লিসানান মিনান নার, যার 2টি জবান হবে, 2টি মুখ হবে। আর পৃথিবীর ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন, মান শাররান নাসি জুল ওয়াজহাইন আল্লাযী ইয়াতি হাউলাই বিওয়াজহিন ওয়া হাউলাই বিওয়াজহিন। মানে হতে পারে আমি যে কথাগুলো বলি হয়তো কাউকে এরকম ভাবে বলে ফেলেছি যে যারা আলেমদের পিছনে লাগে এরা হচ্ছে জারজ সন্তান। তো এই কথা বলার কারণে এবার কিছু কিছু মানুষ আছে মরণকে উৎসাহিত করে, সমাজের যারা কমিটি আছে তাদেরকে উৎসাহিত করে। বিরাট বড় একটা ভুল কথা বলেছে, আপনি এই ব্যাপারে কোনো একটা অ্যাকশন নেন, এর বিচার আল্লাহ করবে ইনশাআল্লাহ। এর বিচার আমি করব না, আমার কোনো দুঃখ কষ্ট নেই। আমি প্রত্যেকটা মানুষকে অন্তরের স্থল থেকে ভালোবাসি। কেন? সকলেই হচ্ছে আদমের সন্তান। আমি যেই কোনো কথা বলতে যাই এর মধ্যে অবশ্যই গুরুত্ব আছে। আমি চাই প্রত্যেকটা মানুষ জান্নাতে প্রবেশ করুক, এটা আমি অন্তর থেকে চাই। যখন কোনো কথা আমি একটু হয়তো উঁচু আওয়াজে বলবো তখন জানতে হবে যে এর মধ্যে অবশ্যই কোনো গুরুত্ব আছে। এত বড় যখন কথা বলা হচ্ছে জানতে হবে যে অবশ্যই আলেমের পিছনে যারা লাগে এরা নবীর পিছনে লাগে, এটাই বলতে চেয়েছে। যারা আলেম সম্প্রদায়ের পিছনে লাগে এরা নবীর পিছনে লাগে। আলেম একটা মানুষ ভাই, আমার আপনার মতো 2 মুখ আলা মানুষ সব থেকে নিকৃষ্ট পৃথিবীর বুকে, এটা আল্লাহ রাসূল বলেছেন। যেগুলা কথা নেই সেগুলা কথা উড়িয়ে বেড়ায়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আফওয়া উড়ানো হয়েছিল ষোলোই হুদাইবিয়াতে যে সন্ধিগুলো আছে। তো আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরাম ওই জায়গাতে বেশি কষ্ট পেয়েছিলেন। যখন আল্লাহ রাসূল চিঠি পাঠিয়েছিলেন যে এটা হচ্ছে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে এটা চিঠি, তখন এবার ওই বেদিনেরা মক্কার মুশরিকেরা বলল যে না, এই চিঠি গ্রহণ করতে পারবো না। কেন? যে আমরা মেনে নিয়েছি যে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ ঠিক আছে, কিন্তু রাসূলুল্লাহ কেন আসলো? এটা নিয়ে তো আমাদের এতগুলো যুদ্ধ সবকিছু হচ্ছে, এটা নেই তো। তার মানে আমরা ওকে রাসূল মানতে পারি না। তো আবার চিঠি ব্যাক এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পর
বলছে কি ব্যাপার, না তো এই চিঠি গ্রহণ করলো না, রসুল্লাহ নামটা কাটতে হবে। রসুল্লাহ যে শব্দটা আছে এই শব্দটাকে কাটতে হবে, তারপরে তারা গ্রহণ করবে। সাহাবায়ে কেরাম পিছনে সরে গেল। কি এত বড় কাজ করবে যে আল্লাহ রসুলের নামের উপরে কলম চালাবে? এত বড় কাজ কি করতে পারে? তো আল্লাহ রসুল নিজে বলছেন তার জামাই আলীকে, আলী কোথায় আছো তুমি, দেখো কোথায় আছে। বলছে আল্লাহ রসুল, আমি এত বড় কাজ করতে পারবো না, আমি আপনার বুকে ছুরি চালাতে পারবো না। কত শ্রদ্ধা সম্মান করি আপনাকে, আপনার নাম থেকে নাকি রসুল্লাহটা বাদ দিয়ে দিতে হবে? না, এত বড় কাজ করতে পারবো না। তো সব থেকে বড় দুঃখের কষ্টের দিন ছিল সাহাবায়ে কেরামদের মাঝে ওই দিনটা, সুলহ হুদাইবিয়ার দিনটা। তখন আল্লাহ রসুল কি বললো, আমি জানি তোমরা কেউ পারবে না, তোমরা আমাকে অন্তর থেকে ভালোবাসো, আমাকে দেখিয়ে দাও কোথায় রসুলুল্লাহ শব্দ আছে। তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে এইখানে রসুলুল্লাহ লেখা আছে। আল্লাহ রসুল নিজে হাতে ওই নামটা কেটেছিলেন। এই হচ্ছে যে সাহাবায়ে কেরামদের বুকের উপর দিয়ে ছুরি গেছে ওই দিনটাতে। এইভাবে আল্লাহ রসুলকে কষ্ট দেওয়া হয়েছে। আরে এর থেকে আরো ভয়াবহ মানে কি যে গীবত করা হয়েছে, সমালোচনা করা হয়েছে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেন্দ্র করে, যেটা বানু মুস্তালিকে যে ঘটনাটা ঘটেছিল, ইফকের ঘটনা, বিশাল লম্বা ঘটনা আছে। 1 মাস পর্যন্ত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘুমাতে পারেননি। 1 মাস তিনি চোখের জল ছেড়ে চলে গেছিলেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সতী সাথী নারী প্রমাণ করেছেন আয়াত অবতীর্ণ করে। আয়েশা বলছে যে আমি ভাবতেও পারি যে আমার ব্যাপারে আয়াত অবতীর্ণ হয়ে যাবে। তো কোনো লাভ পাবেন না। সমাজের মধ্যে মুলবি সাহেবের মধ্যে ঝগড়া বিভেদ লাগিয়ে কিছু হবে না, বিশৃঙ্খলা সৃষ্টি হবে, ফিতনা হবে, ঝগড়া ফাসাদ লাগবে, কিছু তো লাভ হবে না। আপনার ইহকালও ধ্বংস হবে, পরকালও ধ্বংস হবে। ফিরে আসেন। তো আমরা সকলেই মিলে কাজ করতে হয় আমাদেরকে। আমরা নিজের স্বার্থের জন্য নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা আমাকে আপনাকে দায়িত্ব দিয়েছেন ওই দায়িত্ব আমাকে আপনাকে সকলকে পূরণ করতে হবে। এখন আমি কথা যে বলছিলাম, যে আরেকটি কথা বলছিলাম যে এটা হলো নিকৃষ্ট মানুষ। এবার নিকৃষ্ট খাবার, নিকৃষ্ট খাবার কোন খাবারটা নিকৃষ্ট? যেটা আমাদের সমাজে চলছে এখনো। চলেন, শাররুত তাআমি তাআমুল ওয়ালিমাতা ইউদআ লাহাল আগনিয়া ওয়া ইয়াতরুকুল ফুকারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন সব থেকে নিকৃষ্ট খাবার হচ্ছে ওয়ালিমার খাবার। কোন খাবারটা? কোন খাবারটা? বলছে আগনিয়া ওয়া ইয়াতরুকুল ফুকারা, বেছে বেছে ধনী ব্যক্তিদেরকে, প্রভাবশীল ব্যক্তিদেরকে, সচ্ছল ব্যক্তিদেরকে দাওয়াত দেওয়া হয়। ওয়া ইয়াতরুকুল ফুকারা, গরিব মিসকিনদেরকে দাওয়াত দেওয়া হয় না, নিমন্ত্রণ করা হয় না। ওই খাবারটা হলো কুকুরের খাবার। নেই আমাদের সমাজে, নেই গেল। বড় বড় লোকদেরকে দাওয়াত দিই, এর ইনকাম কত 30,000, ওর ইনকাম কত 40,000, ওর ইনকাম কত 20,000। আরে এই তো মোটামুটি ঘর সংসার চলছে, দাওয়াত দিলাম না। ওর কাছে পাবো একটা কাঁসার সেট, পাবো একটা স্টিলের সেট, পাবো একটা বালতি, পাবো একটা আর কিছু পাবো, টাকা পাবো। এই আশা নিয়ে আজকে আমরা দাওয়াত দিতে শুরু করেছি। কিন্তু আল্লাহ রসুলের শব্দগুলো দেখেন, শাররুত তাআমি তাআমুল ওয়ালিমাতা, সব থেকে নিকৃষ্ট খাবার হলো সেই খাবার, ওই ওয়ালিমার খাবার, ইউদআ লাহাল আগনিয়া, যেই বিয়েতে, যেই ওয়ালিমার খাবারে প্রভাবশীল ব্যক্তিদেরকে, বড় বড় অর্থশীল ব্যক্তিদেরকে দাওয়াত দেওয়া হয়, ওয়া ইয়াতরুকুল ফুকারা, গরিব মিসকিনদেরকে ছেড়ে দেওয়া হয়। এই খাবারটা হলো সব থেকে নিকৃষ্ট খাবার। তার মানে কুকুরের খাবার, এটা মানুষের খাবার নয়। আজ থেকে আপনার এই চিন্তা ভাবনাকে দূরে করুন। আপনার যে পরিকল্পনা আছে এটাকে দূরে করতে হবে। আপনি গরিব মিসকিনদেরকে বেশি দাওয়াত দেওয়ার চেষ্টা করুন, তারা ভালোভাবে খেতে পায় না। আল্লাহ রাসূল এখানে এটাই বুঝাতে চেয়েছেন, যারা গরিব মিসকিন আছে তাদেরকে দাওয়াত দিতে হবে। আমরা তো উল্টো করছি। আপনি ওয়ালিমার দাওয়াত দিচ্ছেন, এর মানে এটা নয় যে আমি তাদের কাছ থেকে কিছু পাবো।
এই আশা যদি নিয়ে থাকেন যে আমি কিছু দেওয়ার বদলে কিছু পাবো, তাহলে এরকম শব্দকে হাদিসের ভাষাতে বলা হয়েছে যে কুকুরের বমি খাওয়া হলো, মানে সাদকা দিয়ে আবার ফেরত নেওয়া, কিছু গিফট দিয়ে আবার ফেরত নেওয়া। এরকম যাদের চিন্তা ভাবনা আছে এই জিনিসগুলোকে দূর করতে হবে। আপনি যে কিছু টাকা খরচ করছেন মানুষকে খাওয়ানোর জন্য, তাহলে সেটা যদি আবার যদি রিটার্ন নিয়ে নেন, তাহলে মানে কি হলো? দাওয়াতদার মানে কি হলো? অনেক মানুষ আছে যে আপনি দাওয়াত দিয়েছেন কিন্তু যেতে পারছে না। কেন যেতে পারে না? লজ্জাতে যেতে পারে না, টাকা পয়সা নেই, ও গেলেই তো 1000 টাকা খরচ হবে। এরকম আমরা পরিবেশ বানিয়ে ফেলেছি, এরকম আমরা চিন্তা ভাবনা বানিয়ে ফেলেছি যে একটা মানুষ 200 টাকা 300 টাকার খাবার খাবে, একটা পরিবার নিয়ে 1000 টাকা 1500 টাকা 2000 টাকা খরচ আছে। খবরদার এরকম সিস্টেম তৈরি করে রাখিয়েন না। আপনাকে বলা হয়নি যে আপনি 400 লোকের খাবার তৈরি করেন। অলিমার খাবার আপনি একটা ছাগল দিয়েও করতে পারেন, অলিমার খাবার আপনি 10টা মানুষকে দিয়েও করতে পারেন। এরকম নয় যে আমি 5000 লোকের খাবার তৈরি করব, 500 লোকের আমি খাবার তৈরি করব, আর সেখান থেকে আমি 1 লাখ টাকা খরচ করেছি 2 লাখ টাকা উঠিয়ে নেব। ঘটনা এগুলা হাদিস বিরোধী কাজ হচ্ছে। আমরা মুসলিম কেন এই সমস্ত কাজগুলো করব? আর আরেকটা যেটা কথা ছিল যে কোনো হিন্দু হাতের জবাই খাওয়া যাবে কিনা, আমরা এটা অনেকেই জানার চেষ্টা করি যে এই গোশটা কোথায় থেকে নিয়ে আসা হয়েছে, না তো অমুক জনার কাছ থেকে। হিন্দু, হ্যাঁ, ও বিসমিল্লাহ বলে জবাই করেনি। আরেকজনের কাছ থেকে নিয়ে আসা হলো কে, না তো মুসলিম। ও মুসলিম কি করে? ও তো নামাজ পড়ে না, তাহলে ও তো হিন্দু। যে যাকে আপনি মুসলিম ভাবছেন ওর কাছ থেকে হয়তো আপনি গরুর মাংসটা নিয়ে এসছেন, সেও তো নামাজ পড়ে না। তো এবার দেখুন, আপনার যদি জানা থাকে যে হ্যাঁ এই লোকটা ইমানদার লোক, ওর কাছ থেকে আমি মাংস নেবো, তাহলে ঠিক আছে। আর যদি এই ভাগটা করেন যে মুসলিমের কাছ থেকে নেবো, হিন্দুর কাছ থেকে নিব না, আর মুসলিম মানে আপনি জানছেন বেনামাজিটাও মুসলিম, তাহলে কিন্তু এটা আপনার জন্য প্রযোজ্য নয়। এখন আমি চললাম একটু মিয়াপুরে, সেখানে গিয়ে আমরা বড় বড় মাছ কাটে, সেখান থেকে মাছ নিয়ে আসি। আপনি দেখেছেন ওই হিন্দুটা বিসমিল্লাহ বলে কিনা? খবর নিয়ে দেখেছেন কোনোদিন? যে লোকটা পোলট্রি জবাই করে সে লোকটা কোনোদিন বিসমিল্লাহ বলে কিনা? ও জানে বিসমিল্লাহ কাকে বলে? একটা হিন্দু হয়তো হোটেলে যে খাবার খেতে যান, আপনি জানেন যে ওখানে ওই মাংসটা কোথায় থেকে এসেছে? তাহলে একটা জিনিস আপনি লক্ষ্য করছেন, বাকিগুলো ছেড়ে দিচ্ছেন। তবে হ্যাঁ, আপনি যখন বিসমিল্লাহ বলে যখন খাবেন তখন হালাল হয়ে গেছে। আপনি জানতে পারছেন না, কে জানে বিসমিল্লাহ বলা হয়েছে কিনা। আপনি যখন খাবারের শুরুতে বিসমিল্লাহ বলবেন তখন আপনার জন্য ওটা হালাল হয়ে গেল। তবে সব থেকে উত্তম হবে, আরে আপনাদের বাড়ির কাছেই তো অনেক হিন্দু আছে মাছ বিক্রি করতে, তো বাড়ির কাছে যখন এসেছে মাছটা নিয়ে আপনি তো নিজে কাটতে পারেন, আপনি তো আইসপেস ছিলতে পারেন, আপনি ওই লোকটাকে আবার দিচ্ছেন জবাই করতে, ওই লোকটাকে কাটতে দিচ্ছেন, তাহলে এটা আপনার জন্য খাওয়া ঠিক হবে না? তো প্রত্যেকটা ক্ষেত্রে জিনিসটা ভাবতে হবে, শুধু যে গরু জবাইয়ের ক্ষেত্রে না, গরু, ছাগল, মাছ, যে কোনো জিনিস। হোটেলে গেলে আমরা বুঝতে পারি যে হ্যাঁ কোন হোটেলে ঢুকছি। এমন এমন হোটেল আছে যেখানে মুসলিমের কোনো হোটেলের আবাস নাই, হিন্দুদের হোটেলে ঢুকতে হয়। তো বিসমিল্লাহ বলে যখন আপনি খাবেন তখন আপনার জন্য হালাল হয়ে যাবে। আর নিজে থেকে যতটা পারবেন বাড়িতে নিয়ে এসে জবাই করার চেষ্টা করবেন, যদি আপনার সন্দেহ থাকে তো। প্রিয় ভাই সকল, সময় আমাকে আর অনুমতি দিচ্ছে না যে